হুজুর আমার নামে ইফরিত এতদিন আপনার গোলামি করলাম, কয় হ্যাঁ। রানী বিলকিসের সিংহাসন আমি এনে দিতে পারি কতটুকু সময়? হুজুর আপনি যে রাজত্ব করতেছেন এই রাজত্বের চেয়ার থেকে ভিতরে ঢুকবেন, ভিতর থেকে আবার চেয়ারে আসবেন, মাত্র 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। এতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। সুলাইমান নবী বলেন না আপনি দ্রুত আনতে হবে। ইফরিত বললেন হুজুর আপনি চোখটা বন্ধ করবেন, আবার চোখ খুলিয়াই দেখবেন রানী বিলকিসের সিংহাসন সামনে। সুলাইমান নবী বলেন না চোখের পলকও না, দ্রুতকে এনে দিতে পারবে। ইফরিত বলে হুজুর চলে আমার দ্বারা সম্ভব নয়, চোখের পলক মানে একটা সেকেন্ড লাগে না চোখের পলক মারতে। হুজুর 1 সেকেন্ড সময় লাগে না চোখের পলক মারতে। এতটুকু সময় যদি আপনার সহ্য না হয়, আমি জেনের দ্বারা সম্ভব নয়। আপনি দেখেন মানুষের মধ্যে থেকে কেউ পারে কিনা। এই আমার যুবক ভাইরা রে, মানুষকে আল্লাহ কত ক্ষমতা দিছে গো বাবা। জেনে বলল হুজুর যদি চোখের পলকে না হয় তাহলে আমি বলি, তার চোখের পলকে যদি না হয় আমি আপনার কাছে স্যালেন্ডার করলাম। দেখেন চোখের পলক ছাড়া কে এনে দিতে পারে? আসিফ ইবনে বারখিয়া তারা বলে আল্লাহর পয়গম্বর জেনেরা যখন আত্মসমর্পণ করছে 1 সেকেন্ডে এনে দিতে পারবে না, আমি আসিফ ইবনে বারখিয়া পারবো। কত দ্রুত আনবি হুজুর? 1 সেকেন্ডে 10 বার চোখে পলক মারা যায়। ঠিক না বেটা? 1 সেকেন্ডে 10 বার হুজুর, 1 সেকেন্ডে যখন 10 বার, আমি 10 বার 1 সেকেন্ড তো লাগাবো না। পৃথিবীর সর্বশেষ গণনা হলো ঘন্টার সেকেন্ড, সেকেন্ডের পর আর কোনো গণনা নেই। কথা বলেন 1 সেকেন্ডে যদি 10 বার চোখের পলক মারা যায়, আমি আপনাকে এনে দিব কত তাড়াতাড়ি? আপনার চোখ খালি সেকেন্ডও না, খালি একবার চোখটা খুলবেন, সেকেন্ডও না, 1 সেকেন্ডে 10 বার হয়। আপনাকে চোখটা এমনি খুলে বন্ধ করে খালি বন্ধ করে খুলবেন, আমি দেখবেন 15,000 কিলোমিটার দূর থেকে নিয়ে আসবো। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলুন তো, জোরে বলুন তো। সুলাইমান বলে রেডি হও, যে হুজুর আপনি চোখ বন্ধ করেন। হ্যাঁ করছি, বলেন। সেকেন্ড তো লাগলো, ও সেকেন্ডে আমি সেকেন্ডে লাগাইলেন না। জি হুজুর আমি সেকেন্ড ছাড়া তারপর এনে দিছি। সুলাইমান সালাম দেখে রানী বিলকিসের পুরো স্বর্ণের বিল্ডিংটা চোখের সামনে। সুলাইমান কাঁদে আর সত্য কথা বলতো, জেনে সিলিন্ডার করলো তুই মানুষ হয়ে কেমনে পারলি এত 1000 কিলোমিটার দূর থেকে এইভাবে এত তালা বিশিষ্ট একটা বিল্ডিং এর চোখের পলকে এনে দিতে? বলতেছে মুস্তাখারান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। হুজুর আমি যে এনে দিছি মুস্তাখারান হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার ক্রেডিটটা হুজুর, এটা আমার ক্রেডিট। পুরা সূরা নামলের মওদা ইস্তিশার, পুরা তাফসীরের সর্বশেষ কথা এটাই, এই এতটুকু এতটুকু। তুই কেমনে আনলে? আমি সুলাইমান তো পারবো না, তুই কেমনে আনলি তাই কর। قال হুজুর আমি কেমনে আনলাম? قال هذا من فضل ربي। হুজুর আমি কেমনে আনলাম, এটা আমার ক্রেডিট না, একমাত্র আমার রবের ফজল করম গো হুজুর। সুলাইমান আরে বুকের মধ্যে দিয়া বলে তুই সত্য কথা বল, এতদিন তুই কেন গোপন ছিলি তাই কর। হুজুর আমি গোপন ছিলাম না। হুজুর আপনি কি একবার ভেবেছেন আমার কাঁধে সবসময় যায় নামাজ থাকতো? কয় হ্যাঁ। হুজুর আমি আপনার খেদমত শেষ করিয়া আমি আবার বাদশার দপ্তরে রাত 3টার পরে দাঁড়ায় যাইতাম, আমি সিজদায় বসে কাঁদতাম আর বলতাম মালিক
পিপিলিকার বাচ্চা সুলাইমানকে দেখাইলো তার বীরত্ব, জেনের বাচ্চা ইফরিত দেখাইলো ভূমধ্য সাগরে নামিয়া স্বর্ণের কত হাজার কিলোমিটার স্বর্ণের খনি। আমি যদি কোনোদিন পারি না মানুষ হিসাবে তুমি কি আমার ছোট রাখবা? লাকাদ কাররামনা বনি আদম, মানুষ হলো সবচেয়ে সম্মানিত। আল্লাহ মানুষকে যেমন একটা খেলা খেলাইবা পৃথিবীর সব মাখলুক যেন তাদের নিচে থাকে। ও নবী সুলাইমান, আমি একটা খেলা দেখাবার জন্য এই দিনটার অপেক্ষায় ছিলাম গো হুজুর। আমি রাত্রে আপনার ডিউটি শেষ করে মাওলার ডিউটি করি, সারাটা রাত আমার আল্লাহরে ডাকি। আমার আল্লাহ রাত ৩টার পরে আমার সাথে কথা বলে। সুলাইমান নবী কাদের বলি ফানি'মান মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তোমায় আমরা কবুল চিনি না, মাফ কইরা দাও গুনাহগার বলে মোদেরকে। বাজান সুলাইমান নবী আসিফ ইবনে বারখিয়াকে বুকের মধ্যে নিয়ে কাঁদে। আইরে ভাইয়া, আমি কোনদিন বুঝতেও পারি নাই মানুষকে আল্লাহ এত ক্ষমতা দিচ্ছে। আমি সুলাইমান তোরে কিয়ামতের মাঠে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আমি আমার এই সিমলার সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধু ওই মানুষটা যদি পারে সুলাইমানের সামনে দাঁড়িয়ে বিলকিসের বিল্ডিংটা হাজার হাজার মাইল দূরের থেকে আইনা দিতে পারে গো। আমরাও তো মানুষ বাবা। এখন একটা কথা শোনাবো, জীবনে কোনোদিন শোনো নাই। ওই আসিফ ইবনে বারখিয়া যদি কোটি কোটি আসিফ ইবনে বারখিয়ার আমল এক পালায় দেওয়া হয়, এই সিমলার একটা রিকশা চালকের একটা রাত্রে যদি এক ওয়াক্ত নামাজের সুবহানাল্লাহ, এক ওয়াক্ত নামাজের সুবহানাল্লাহ একবার নয়, দুইবার নয়, একবার শুধু সুবহানাল্লাহ যদি এক পালায় দেওয়া হয়, আসিফ ইবনে বারখিয়ার সমস্ত আমলের সামনে একবার সুবহানাল্লাহর আমল আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সাদা সৈন্য যখন 5 মাইল দূরত্বে দেখতেছে এক গেট, সুবহানাল্লাহ। যত কাছে আসে ততই ভয় পায়। গেটের সামনে একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়াই দিছে, লাঠি নিয়ে দাঁড়াই দিছে, হার মাথা আর পা কই হারা নিজেই তালাশ করে পায়। এবার একটা খেলা আওয়াজ দিয়ে, এটা আমার বাপের বানানোর কথা না। ফালাম্মা জা সুলাইমান, যখন আইতাছে তারা কলা আতুবিনানি বিমা, তোরা বলে আমার লাগে মাল লইছো, খায়রুম মিম্মা আতাকুম বালা আনতুম হাদিয়াতুম, বলে হাদিয়া লইছো বলে। কয় হাদিয়া না ঘুষ, হুজুর আপনারে হাদিয়া হয় টেবিলে নিয়ে দিয়ে দিলে ঘুষ হয়। আল্লাহু আকবার জোরে কোন। 3টা মিনিট আর সময় নষ্ট করবো না, রাখো মিয়া। ঠিক আছে, চলবে, সারা রাত চলবে। আল্লাহু আকবার জোরে বলেন। টাকা দেহে ওই যে সুলাই রানী বিলকিস তাকে নিতারে পাঠাইছে এক মন্ত্রী রে, স্বরাষ্ট্রমন্ত্রী, ওর নাম হলো, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবে, নাম ওদের কুত্তা মার্কা, কাম কুত্তা মার্কা। আর জিজ্ঞেস করতেছে এই গেট, এই গেটের মাথা, গেট কি দিয়ে বানাইছে? স্বর্ণ দিয়া। এই রাস্তা কিসের? স্বর্ণ। রাস্তা সামনে, গেট সামনে, রাম রামসি 1000 ইটা বেড়া ঘুষ দে। জোরে 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 জোরে। আমার আল্লাহ কত ক্ষমতা। আল্লাহর কোরআনে তাই বলি, সুলাইমান তাই বলতেছে, তোরা আমার জন্য কি কি আনছিস? এখন দেখে ওই স্বর্ণ তো ফেলাই দিছে দিছে, আর যেটা খাড়াই দিছে ধাক্কা দিয়ে তুলকে ডাক এদিকা তোর সাইজ। আমি হলো এইরকম, আমার মতো কয়েক লাখ সৈন্য আছে সুলাইমানের, সবচেয়ে দুধ খাওয়া বাচ্চা হলো আমার মার বাপে যদি ভূমধ্য সাগরে নামে, দাদা আলু বানিয়ে
এখন হয়েছে কুরেশকা, ওর নাম ছিল মন্ত্রীদের নাম কুরেশকা, ইব্রানি ভাষা তো যেভাবে আসছে। সুলাইমানও কিন্তু আরবি ভাষা না, এটাও কিন্তু ইব্রানি ভাষা। এই যে উলামা কেরামে জিগাও, সুলাইমান, মুসা এগুলো সব ইব্রানি ভাষা, আরবি ভাষা না। মুহাম্মদ, আহমদ এগুলো আরবি ভাষা। আল্লাহু আকবার করে বলতে পারো না? ওগুলো আরেক সাবজেক্ট, আরেকদিন বলবো। এই কুরেশকা জিগা, তুই আমার নাম জানিস কেমনে? আরে বেটা, তোর মন্ত্রীর নাম না, ওর নাম কুরেশকা, ওর নাম আদলুস, ওর নাম কাকলুস, ওর নাম খুন্নুস, সব দৃষ্টি আমার কাছে। বাবা তুই দাঁত কেমনি দৃষ্টি করলি? তো কেউ জানে না, আল্লাহ জানে। আমি জানি বাবা, আমরা ওই দেশে ঢুকতুম না, এই জানতাম না। আওয়াজ দিস বেড়া, এখন ওই ইফরিতের সেলারাই কইতেছে, কারণ জেনের সর্দার ইফরিত, এ ভাই এই মজা সময় করতে আর উঠতে দিস না রে ভাই, পরে উঠতে দিস, দে একটা জাপা দে, জায়গায় উঠে দে, দে ধরে একটা জাপা দিব, চাচা ওজন যায় না। হ্যাঁ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরাম হলো শিমলা আজকেই শেষ। আল্লাহু আকবার, জোরে কও, জোরে কও। এই ইফরিতের সেলার কয় কি? আমার নাম হলো পলাশ মিয়া, আমার বার নাম হলো আসলি মিয়া, আমার বাপের নাম হলো ইদ্রিসা। তোর মার বাপ কি কয়? জন ভূমধ্য সাগরের নামে আবুদানিয়া। এই যে রাস্তা বানাইছো কি দিয়ে? কয় স্বর্ণ দিয়া। এই গেট কয় ওটা স্বর্ণ। তোমরা কত স্বর্ণ শুনবি? সুলাইমান নবী যে চেয়ারে বসে, আমার বাদশাহ তার চেয়ারের ভিতরে এবং তার রাজপ্রাসাদের ভিতরে কয়েক হাজার টন স্বর্ণ আছে। একটু পরে বুঝতে পারবি সুলাইমানের বক্তব্যটা কারে কয়। আপনি ভাইবেন না আমি বানাই দিতেছি, কোরআনের ভাষা দিয়ে বলবো। এই কুরেশকা লোক গিট দিয়ে লোক 30,000 কই না, আমার লেডি তার মাথায় বুদ্ধি নাই, মহিলা তো 10 হাত কাপড়ে কাঁচা হয় না রে, আর পুরুষের মাত্র 3 হাত কাপড়ে লুঙ্গিতে কাঁচা হয়, মাল কাঁচা। আর মাথায় বুদ্ধি নাই গো, যাবো গো, আমরার ভিতরে ঢুকবো না। আরে ভাবছিলাম বেটা বুঝি স্বর্ণের পাগল আর টাকা পয়সার পাগল। যেই বেটা রাস্তা 10 কিলোমিটার স্বর্ণ দিয়ে দেয়, যা সেনাবাহিনীর ভিতরে দুধের বাচ্চায় বাকিগুলা কি বসাই দোয়া চাই। এবার আওয়াজ হবে, এত সময় নাই। হ্যাঁ, আল্লাহর বান্দা বলতেছে, শোন, এখানে ঢোকা যায়, আমার বাচ্চার সাথে দেখা না করে যাওয়া যায় না। তবু কেউ রাখবে না, আমি খালি হাতটা বাড়ায় একটা কিনিং না, 30,000 30টা পড়বি। পারলে টাকা দেখা মাউলু কুমাতি মাউলু বাসির সাথে কোন রাস্তা নাই। তুই জানো সারা মোবাইল কত শক্তি, পারলে টাকা লাগে। তুই এত সব বহুত কেসেন্দারি করছো, মাউলু কুলু বাসির সাথে আমরা শক্তিশালী তাই তাই দিলা ভাই। এদিক টাকা, এদিক টাকা, এই বানানো কথা না। উলু কুমাতির মাউলু বাসির সাথে কোরআনের কথা। তোরা শক্তিশালী কয় হয়, একটু পরীক্ষায় যায়, দেখা গেল এতে কি ওরে যদি 10 হয় একসাথে দাও। খালি এই ইফরিতের বাহিনী এমন একটা দাঁড়া দিচ্ছে, তাহলে হাতটা দাঁড়া 30,000 টাকা। কার চোখ ফাটছে, কারো গাল ফাটছে, কারো দাঁত বাইরে গেছে, গাইটা মেয়েদের ছিল্লে ভিল্লে গেছে গা। কি এর কাছে স্বর্ণের ইটা কোন জায়গা করতে কোনটা পলাবে খবর নাই। সবাই লাভ দিয়ে দাঁড়ায়, আমরা মারামারি করতে আসি নাই গো। ঠিক আছে, তোমার বাচ্চারে ডাকতে আমার বাচ্চা তোদের মতো বেয়াদবের কাছে আসবে। বুঝছই তোর রানীর কাছে চিঠি দিছে, রাখ রাখ রাখ, পরে সিল্লানি দে। কোরআন আয়াতটা পড়ে লই। এ দেখোস না চিঠি কি লেখা ছিল? আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন ওয়া ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমি সুলাইমানের পক্ষ থেকে চিঠি দিলাম, আমিও সুলাইমানের পক্ষ থেকে দারোয়ানে খাড়ায় রইলাম। ঢোক 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 ঢুকে দিয়ে সুলাইমানের সামনে যখন গেছে, শোনেন কোরআনে কি বলে, আলাম্মা জা সুলাইমান, সুলাইমানের সামনে যখন আসছে, আমার লেগে বলে তোমরা হাতিয়ে লয়েছে, কয় না ঘুষ লয়েছে, কইতা কথা লাগি আপনার রাস্তা বানাইছে শত দিয়া, এক বানাইছে শত দিয়া, ওই সাতা কি দাম আছে আপনার কাছে? সুলাইমান তার উত্তরে কি বলে, বিমানে আমার লেগে মাল লয়েছে বলে, ও বেলায় গেছে, কই কে, কয় আপনার সব আছে। সুলাইমান কি উত্তর দেয়, أما آتاني الله خير مما آتاكم بل أنتم هديتكم تفرحون ارجع إليه لنأتينهم جنودا لنخرجنهم أذلة وهم صاغرون ওরা রাস্তা নাই। এই শোন, তোর রানী তো পাঠাইছে আমার লাগে ভালো হাদিয়া, স্বর্ণের ইটা, মাল, কমলা, আপেল, জানোস আতানি আল্লাহু মিম্মা আতাকুম খায়রুম মিম্মা আতাকুম, আর আমার আল্লাহ আমারে যা দিয়েছে তা কি দেখলি, খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ যা আমারে দিয়েছে তা কি দেখলি, বাল আনতুম বিহাদিয়াতিকুম, তো হাদিয়া সেটা ভালো না খারাপ, কিসের সাতারার মধ্যে হাদিয়া, ও কিছুই না, লজ্জা দিয়ে না সা, আমাকে কি করতে হবে তাই কর। সুলাইমান বলে, হুর আর একটা কথা আছে এখানে, কি, তোর রানী তোদের কাছে একটা মুক্তা পাথর দিয়েছিল, এটার খবর কেমনে জানেন, এটা তো পুরস্কার মাজার মধ্যে। আমার সাংবাদিক তোর কাছে গেছিল, ওর নাম হুদহুদ, ও আমারে দেখাইছে একটা মুক্তা পাথর দিছে, পৃথিবীর কোন রাজা বাদশাও পারবে না মুক্তা পাথরকে সহজভাবে ছিদ্র করে দিতে, আমি সুলাইমান মুক্তা পাথরকে সঠিকভাবে ছিদ্র করে বুঝাই দিব। আইয়াম পয়গম্বর, হুজুর এই মুক্তা পাথর তো বাইরে করতে চাইছিলাম না, দিছে। সুলাইমান নবী বর্তাকার জীবনে এতদিন আল্লাহু আকবার বলেন নাই, মুক্তা পাথরটাকে বাম হাতে এইভাবে রাখা রাস্তায় যে হাঁটতেছে এরকম বিদায় দিতেছে, বিদায় দিয়ে কুরেশকা কেমন দেখলি আমার দেশটা, হুজুর আর কি দেখবো, আর কিছু করলাম না, রানীরে যাই যে আসারটা মারবো আমি, পরে জাগায় মাইরে নাম, স্যার আপনি আর আমার কষ্ট দিয়েন না, আমার ছেড়ে দেন, আমার আপনার ওই যে ঠাকুর প্রথম খাইছে ওই ঠাকুরই আমার কাম শেষ। দেখবি মুক্তা পাথর কি দিয়ে সিদ্ধ করি, কি দিয়ে ড্রিল মেশিন কো দেখায় দেখ, আর আসিয়া না এ পিপিলিকা আমার হাতে আয়, একটা পিপিলিকা বাদশার থেকে পাথরের থেকে বের হয়ে আসলো, পিপিলিকাটাকে বললো রুমালের মধ্যে থেকে একটা সুতা বের করে এইভাবে টান দিয়ে সুলাইমান, এদিকে তাকাও, সুলাইমান নবী একটা সুতা টান দিয়ে বের করে বলে, এ পিপিলিকা হা কর, হা করছে, থাকো, সুতাটা কামড়ায় দাও, ধরলাম আমি সুলাইমান দাউদের পোলা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে তোকে আমি বলছি শুরু কর। এই মুক্তা পাথরটাকে একবারে ড্রিল মেশিনের মতো ছিদ্র করে দিবি, জাররা পরিমাণ এদিক সেদিক আঁকাবাঁকা হবে না, এবং এই সুতাটা ওই দিক দিয়ে বের করে দিয়ে দুইটা মাথা আমার কাছে ধরে দিবি। যখন পিপিলিকার এই কথা কইছে, কুরেশকা কি আর কুরেশকা আছে, পিপিআই কি কর চোখ হারায় তাই তুলনা কইছো কুলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা শক্তিশালী, আমি সুলাইমানের মুখের ওনারা কত শক্তিশালী, জোরে 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 সারা দুনিয়ার বেঈমান রাষ্ট্রবে, সারা দুনিয়ার রাষ্ট্র বলছে মুসলমান, পৃথিবীর কাবা শরীফ হলো তোমার সুলাইমান, মৃত্যুর পরে সমস্ত দাঁড়াইছিল সুলাইমান বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করার জন্য। আমরা মুসলমান, মুসলমানের উপর কেদারি দেখাইস না, পানি ছাড়া গিলে না, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহ সূরা নাযিল করে কি বুঝাইলেন, মুসলমানকে আমি আল্লাহ কত ক্ষমতা দিয়েছি, কতক্ষণ না কেন, খালি কি ওয়াজ নিলেন না, নিয়েন, যখন সুতাটারে সুন্দর করে ছিদ্র করে ঢিল মেশিন দিয়ে সুতাটা এক মাথায় করে দিয়া নেন, মুক্তা পাথরটাকে এইভাবে, মুক্তা পাথরটা ছিল 4 কেজি ওজনের, এইভাবে কুরেশকার হাতে দিয়ে কয় তোর রানীকে বলিস আল্লাহ তা'দু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, এই মুক্তা পাথর দেখার পরে সেজন্য সময় আছে মুসলমান হয়ে চলে আসে। হুজুর কিছু কইতে হবে না, আমরা যে 30,000 আইছি না, আগে আমাকে কালে না
এত রাতে তাকবীর দরকার নাই, যারা ঘুমাইছে অসুবিধা হইব। শুধু এখন শুধু একবার বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তোমাদের চাইতে বড় মজা পৃথিবীতে কোনো ওয়াজ নাই। আল্লাহু আকবার জোরে কোন। আর মাত্র 5 মিনিট চালাই আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। শুনুন ভাই, শুনুন, কষ্ট দেন না, আমার কথা আমার দিক তাকান বাস। হ্যাঁ ঠিক আছে, আপনাদের মনের আশা পুরো হবে, আমি এক্ষুনি শেষ করে দেব। মারহাবা বলেন। বাস বাস ভাই ভাই, তুমি থামো না ভাই, মাহফুজ সাহেব বলছে কোরআনের বোঝা শ্রেষ্ঠ মজা। সুলাইমান নবী বললেন ঠিক আছে যা, আমি তোকে কিন্তু কালেমা পড়তে কই না। এই যে দাওয়াত তো আপনারা দেখবেন, যারা দাওয়াত করে এরা কিন্তু কই না ভাই আপনি জোর করে নামাজ পড়েন, মানুষের দাওয়াত দেন, ঠিক না বেটা? এটাই ছিল নবীদের কাজ। আল্লাহু আকবার। সুলাইমান নবী বলেন আমি তো তোকে 30,000 মুসলমান হইতে হইতে কই না, আমি বেশি জানি দেই, কই হো ভাই আমরা মুসলমান হয়ে গেছি। এবার আওয়াজ হবে বাবা এরা 30,000 দিন দেশে যাইয়া খেতা গায়ে দিয়ে যে ঘুমতেছে। এক সপ্তাহ বিলকিস বলে আমার মন্ত্রী সব মন্ত্রী কেবেলিকে কোথায় শুনলাম, তারা বলে দেশে পদর্পণ করেছে, তারা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী কয় ম্যাডাম তুই কিসের সাথে ম্যাডাম? একটা কথা কই কি, এখনো সময় আছে, আমাদেরকে নিয়ে যে সুলাইমানের কাছে স্যালেন্ডার হয়ে মুসলমান হয়ে যাও। তুমি বলতে আমি মুসলমান হব কেন? দেখো না আমার মাথায় পাগড়ি, কেমনে? সুলাইমান আমার মুসলমান বানাইয়া একটা মেসাজ জড়াই দিছে, দেড়াইতে পাগড়ি দিয়ে দিছে 21 জুব্বা দিয়ে দিছে, হাদিয়া দেখছো? আর কি দিছে দেখবা? এই যে তোমার মুক্তাপাত, কেন মুক্তাপাতের ব্যাপারটা তুমি না কইছিলে? এই মুক্তাপাত সেই ছিদ্র করতে পারবে যে নবী। দেখো তো মুক্তাপাতের ছিদ্র করে দিছে, কোন আঁকা পাকা আছে? এখন একটা আওয়াজ দেন, জীবনে কোনদিন দেন নাই, কোরআন শরীফের কথা। মানে বিলকিস বলে আচ্ছা উনি কোন মেশিন যে ছিদ্র করছে? পরে পরে মুগি কয়, এ বিলকিস মুগি ছিদ্র করছে। একটা পিঁপড়ে ডাক দিছে, পাথরেরটা বের হয়েছে, পরে কয়ে দিছে সূচনা কালের মধ্যে ল ডাইরেক্ট ছিদ্র করবি, আঁকা বকা হইলে তোর খবর আছে। মাত্র 1.5-2 মিনিটের মাথায় ছিদ্র কইরা সুতা দুটো এক জায়গায় করে তার হাতে ধরাই দিছে। কি করব? ওই যে আরো আছে 29,000 পেশাও পারিস না। ওই যে আগে যে কইছিলাম নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, ও স্লোগান বা এখন স্লোগান হবে একটা, তুই মুসলমান হবি কিনা তাই। কিন্তু গেছে ওরা 30,000, আরো তো আছে 3 লাখের উপরে সরকার। মানে বিলকিস তাদের সবাই কিনে মিটিং এ বসছে। ওরা কি বলে ওদের কথা তোমার বিশ্বাস হয় না? কুরাইশকে বলে বিশ্বাস না হয় তো 3 লাখ আমাদের সামনে লাগায় দেয়। আমাদের গায়ে যে শক্তি রক্তকারী দিয়ে দিয়েছে, আমাদের গায়ে যে শক্তি দিয়েছে সুলাইমান ব্যাটারি সাপ দিয়ে দিয়েছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নাহনু নাযাল্না যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুলাইমান বলে দিয়েছে মুমিন তোমাদের ভয় নাই, বিজয় তোমার আসবে। তোর 3 লাখের পানি ছাড়া গিয়ে হলাম আমরা 30,000 ডাক দিন কই না। একটা কথা কও, একটা কথা কি করিস? সুলাইমান দেখতে কেমন? ভাই বিয়ের ভাব করতেছি একটু আমার সময়। সুলাইমানকে দেখতে কেমন দেখা যায়? উনি লম্বা কত, ওনার পায়ের চামড়া জোড়া হুরু, চোখের কন্টাগুলো কি কালো? বলবো বলি বলি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এমন ধাতু দিয়ে বানাইছিলেন, পৃথিবীতে কোন মানুষকে এরকম ধাতু দিয়ে বানায় নাই।
নবীকে দেখলেই কোটি কোটি মানুষ বুঝতে পারত যে লোকটা নবী। রানী বিলকিস সুলাইমানের রূপের কথা আপনার কাছে বর্ণনা করবো না, আপনার বয়স তখন প্রায় 49 বছর। কয় হ্যাঁ, এখনো তো কাউরে বিয়ে করেন না। কয় না, মুসলমান হইয়া আপনি তো কুমারী, আপনি সিমটা ঢুকাই দাও। এই কথা যখন শুনছে জেন জাতিরা ওদের মাইন্ডে লেগে গেছে, ও যদি এখন মুসলমান হয়ে যায় সর্বনাশ। এখন আরবের ভিতরে একটা ডিভাইডেড হয়ে গেছে, দুই দল হয়ে গেছে। আমার কথা না, কোরআন শরীফের কথা। দুই দল হয়ে গেছে। এক দল যে সুলাইমানের কাছে কইতেছে, সুলাইমান আপনার কাছে কিন্তু রানী বিলকিস আইতেছে, ওর কিন্তু পায়ের মধ্যে অনেক বড় বড় পশম, ওরে দেখতে খারাপ দেখা যায়। এদিক থেকে আবার আরেক দল কইতেছে, সুলাইমান আপনি কি জানেন ওই মহিলার মাথায় বুদ্ধি নাই, পাগল ছাগল। সুলাইমান নবী কয়, সেই বেচারি আসতেছে, তুই বলে ওই দেশের মানুষ, তোর দেশের বাচ্চার বদনাম তুই করস কেন? তুই এখানে যাবি না। ওই যে ইফরিতের যে বাহিনী আছে, কয়বার একটা সিঙ্গেল খাবর দিত, এক খাবরের কান দিয়ে গিলু বেড়ে গেছে গা। ওটনা কথা কইছে গা, মারহাবা। বাজারে সুলাইমানের মাথার মধ্যে আসলো, যদিও তারা বলছে রানী বিলকিসের পায়ের মধ্যে অনেক বড় বড় পশম, সেই মহিলাদের পায়ের মধ্যে বড় বড় পশম, এদের কিসমত ভালো হয় না। যখন বলছে সুলাইমান নারী বিলকিসের কাপুরসা করে তো আপনি দেখতে পারবেন না, ওর পা গায়ের মধ্যে কিন্তু অনেক বড় বড় পশম, দেখতে বেডঙ্গা দেখা যায়। চেহারা যদিও সুন্দর, পাও দেখতেও সুন্দর, কিন্তু আর একটা জিনিস, সুলাইমান ওর মাথার মধ্যে কিন্তু বুদ্ধি নাই। নবী সুলাইমান বলে, ও কইছে কি কম কমু ইফরিত জীবন আমার, সেই হুদহুদ পাখি কোথায়? একজনের কাছে গেছে, সেই হ্যাঁ হুদহুদ কই? জি হুজুর। ইফরিত কই? জি হুজুর। রানী বিলকিসের পা কেমনে দেখা যায়? বুদ্ধি দেয়। রানী বিলকিসের বুদ্ধি কেমনে পরীক্ষা করব, সেই বুদ্ধি আমার দে। সাথে সাথে বলে, হুজুর যদি রানী বিলকিসের পায়ের পশম দেখতে হয়, আপনি তো বাদশা মানুষ, পায়জামা উড়েই দেখতে পারবেন, দেখলে তো আপনি রেপ কেস খাবেন। কথা বল না কেন? বুদ্ধি কেমনে দেখতে পায়? হুজুর একটা কাজ আছে। কি? এই যে কোরআন শরীফ আল্লাহ কি বলেন, ইন্নামা ইয়াশকুরু নি'মাতাল্লাহ। সাথে সাথে বলতেছে, হুজুর একটা কথা বলি, ফালাম্মা রাআ মুস্তাকরান ইনদা, একটা সিস্টেম আছে। কি? আপনি একটা কাঁচের একটা ব্রিজ করেন, কেমনে? নিচ দিয়ে পানি থাকবে, কিন্তু উপর দিয়ে গ্লাসের একটা ব্রিজ থাকবে, কিন্তু এমন ভাবে ব্রিজটা করবেন রানী বিলকিসকে বলবেন এই খাল পার হয়ে আমার রাস্তার সাথে যেতে হবে। যদি ওই রানী সত্যিকারে বুঝতে পারবে না যেখানে গ্লাস আছে, রানী বিলকিস যখন ঠ্যাং এইভাবে কাপুরুষা করবে, আপনি দেখতে পারবেন তার পায়ের মধ্যে পশম আছে না নাই। ঠিক আছে, পায়ের পশম পরীক্ষা করলাম, মাথার বুদ্ধি পরীক্ষা করবো কেমনে? হুজুর একটা কথা বলি। কি? রানী বিলকিসের সিংহাসন এখান থেকে কত কিলোমিটার? 15,000 কিলোমিটার। রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসেন। আল্লাহ, রানী বিলকিসের সিংহাসন আনবো কেমনে? সুলাইমানকে বুদ্ধি দেওয়া হচ্ছে, হুজুর রানী বিলকিসের সিংহাসন 40 তলা বিশিষ্ট বিল্ডিংটা আনতে একজনই পারবে, আপনি পরীক্ষা করে দেখেন কে পারবে। সুলাইমান নবী বলেন, তোমরা একজনে আমারে বলে দাও। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। হুজুর আমার নামে ইফরিত, এতদিন আপনার গোলামি করলাম। কয় হ্যাঁ। রানী বিলকিসের সিংহাসন আমি এনে দিতে পারি, কতটুকু সময়? হুজুর আপনি যে রাজত্ব করতেছেন, এই রাজত্বের চেয়ার থেকে ভিতরে ঢুকবেন, ভিতর থেকে আবার চেয়ারে আসবেন, মাত্র 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। এতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। সুলাইমান নবী বলেন, না এত দ্রুত আনতে হবে,
ইফরিত বললেন হুজুর আপনি চোখটা বন্ধ করবেন, আবার চোখ খুলিয়াই দেখবেন ডানে বিলকিসের সিংহাসন সামনে। সুলাইমান নবী বলেন না, চোখের পলকও না, দুধু তোকে এনে দিতে পারবে। ইফরিত বলে হুজুর চলে আমার দ্বারা সম্ভব নয়, চোখের পলক মানে একটা সেকেন্ড লাগে না চোখের পলক মারতে। হুজুর 1 সেকেন্ড সময় লাগে না চোখের পলক মারতে। এতটুকু সময় যদি আপনার সহ্য না হয়, আমি জেনের দ্বারা সম্ভব নয়। আপনি দেখেন মানুষের মধ্যে থেকে কেউ পারে কিনা। এই আমার যুবক ভাইরা রে, মানুষকে আল্লাহ কত ক্ষমতা দিছে গো বাবা। জেনে বললো হুজুর যদি চোখের পলকে না হয় তাহলে আমি বলি, তারপর চোখের পলকে যদি না হয় আমি আপনার কাছে স্যালেন্ডার করলাম, দেখেন চোখের পলক ছাড়া কে এনে দিতে পারে। আসিফ ইবনে বারখিয়া তারা বলে আল্লাহর পয়গম্বর, জেনেরা যখন আত্মসমর্পণ করছে 1 সেকেন্ডে এনে দিতে পারবে না, আমি আসিফ ইবনে বারখিয়া পারবো। কত দ্রুত আনবি হুজুর, 1 সেকেন্ডে 10 বার চোখে পলক মারা যায়। 1 সেকেন্ডে 10 বার হুজুর, 1 সেকেন্ডে যখন 10 বার, আমি 10 বার 1 সেকেন্ডও লাগাবো না। পৃথিবীর সর্বশেষ গণনা হলো ঘন্টার সেকেন্ড, সেকেন্ডের পর আর কোনো গণনা নেই। কথা বলেন, 1 সেকেন্ডে যদি 10 বার চোখের পলক মারা যায়, আমি আপনাকে এনে দিব কত তাড়াতাড়ি। আপনার চোখ খালি সেকেন্ডও না, খালি একবার চোখটা খুলবেন, সেকেন্ডও না, 1 সেকেন্ডে 10 বার হয়। তারপর আপনাকে চোখটা এমনি খুলে বন্ধ করে খালি বন্ধ করে খুলবেন, আমি দেখবেন 15,000 কিলোমিটার দূর থেকে নিয়ে আসবো। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলুন তো, জোরে বলুন। সুলাইমান বলে রেডি হও, যে হুজুর আপনি চোখ বন্ধ করেন। হ্যাঁ করছি, বলেন। সেকেন্ড তো লাগলো, ও সেকেন্ডে আমি সেকেন্ডে লাগাইলেন না। জি হুজুর আমি সেকেন্ড ছাড়া তারপর এনে দিছি। সুলাইমান সালাম দেখে রানী বিলকিসের পুরো স্বর্ণের বিল্ডিংটা চোখের সামনে। সুলাইমান কাঁদে আর সত্য কথা বলতো, জেনে সিলিন্ডার করলো তুই মানুষ হয়ে কেমনে পারলি এত 1000 কিলোমিটার দূর থেকে এইভাবে এত তালা বিশিষ্ট একটা বিল্ডিং কে চোখের পলকে এনে দিতে। বলতেছে মুস্তাখারান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। হুজুর আমি যে এনে দিছি মুস্তাখারান হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার ক্রেডিট না হুজুর, এটা আমার ক্রেডিট না। পুরা সূরা নামলের মওদা ইস্তিশাক, পুরা তাফসীরের সর্বশেষ কথা এটাই, এই এতটুকু এতটুকু। তুই কেমনে আনলি? আমি সুলাইমান তো পারবো না, তুই কেমনে আনলি তাই কর। قال হুজুর আমি কেমনে আনলাম? قال هذا من فضل ربي। হুজুর আমি কেমনে আনলাম, এটা আমার ক্রেডিট না, একমাত্র আমার রবের ফজল করম হুজুর। সুলাইমান আরে বুকের মধ্যে দিয়া বলে তুই সত্য কথা বল, এতদিন তুই কেন গোপন ছিলি তাই কর। হুজুর আমি গোপন ছিলাম না। হুজুর আপনি কি একবার ভেবেছেন আমার কাঁধে সবসময় যায় নামাজ থাকতো? কয় হ্যাঁ। হুজুর আমি আপনার খেদমত শেষ করিয়া আমি আবার বাদশার দপ্তরে রাত 3টার পরে দাঁড়ায় যাইতাম, আমি সিজদায় বসে কাঁদতাম আর বলতাম পিপিলিকার বাচ্চা সুলাইমানকে দেখাইলো তার বীরত্ব, জেনের বাচ্চা ইফরিত দেখাইলো ভূমধ্য সাগরে নামিয়া স্বর্ণের কত 1000 কিলোমিটার স্বর্ণের খনি। আমি যদি কোনোদিন পারি না মানুষ হিসাবে তুমি কি আমার ছোট রাখবা? লাকাদ কাররামনা বনি আদম, মানুষ হলো সবচেয়ে সম্মানিত। আল্লাহ মানুষকে যেমন একটা খেলা খেলাইবা পৃথিবীর সব মাখলুক যেন তাদের নিচে থাকে। ও নবী সুলাইমান
আমি একটা খেলা দেখাবার জন্য এই দিনটার অপেক্ষায় ছিলাম গো হুজুর। আমি রাত্রে আপনার ডিউটি শেষ করে মাওলার ডিউটি করি, সারাটা রাত আমার আল্লাহরে ডাকি। আমার আল্লাহ রাত 3-4 পরে আমার সাথে কথা বলে। সুলাইমান নবী কাদের বলে ফানি'মান মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তোমায় আমরা কবুল চিনি না, মাফ কইরা দাও গুনাহগার বলে মোদেরকে। বাজান সুলাইমান নবী আসিফ ইবনে বারখিয়াকে বুকের মধ্যে নিয়ে কাঁদে, আইরে ভাইয়া আমি কোনদিন বুঝতেও পারি নাই মানুষকে আল্লাহ এত ক্ষমতা দিছে। আমি সুলাইমান তোরে কিয়ামতের মাঠে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আমি আমার এই সিমলার সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধু ওই মানুষটা যদি পারে সুলাইমানের সামনে দাঁড়িয়ে বিলকিসের বিল্ডিংটা 1000 মাইল দূরের থেকে আইনা দিতে পারে গো। আমরাও তো মানুষ বাবা, এখন একটা কথা শোনাবো, জীবনে কোনোদিন শোনো নাই। ওই আসিফ ইবনে বারখিয়া যদি কোটি কোটি আসিফ ইবনে বারখিয়ার আমল এক পালায় দেয়া হয়, এই সিমলার একটা রিকশা চালকের একটা রাতে যদি এক ওয়াক্ত নামাজের সুবহানাল্লাহ, এক ওয়াক্ত নামাজের সুবহানাল্লাহ একবার নয়, দুইবার নয়, একবার শুধু সুবহানাল্লাহ যদি এক পালায় দেয়া হয়, আসিফ ইবনে বারখিয়ার সমস্ত আমলের সামনে একবার সুবহানাল্লাহর আমল আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এবার কান্না। আবার নবী যখন আসিফ ইবনে বারখিয়ার এই কারামতি দেখলো যে 15,000 কিলোমিটার দূর থেকে সেকেন্ডের ভিতরে বিল্ডিংটা নিয়ে আসলো, আহারে না জানি সুলাইমানের উম্মতের কত দাম। আমার আল্লাহ বলে রাখেন নবী রাখেন। কে বলেছে সুলাইমান নবীর উম্মতের দাম না? আপনার উম্মতের দাম কত জানেন? কি দাম? আপনার উম্মত শুধু সিমলা মাদ্রাসার মাঠে বসে এক ফোঁটা পানি ফেলবে, এক ফোঁটা। আসিফ ইবনে বারখিয়া যুগকে যুগ, বছরকে বছর, প্রায় 50 বছর পর্যন্ত কাদার পরে এই কৃতিত্ব অর্জন করেছে। আপনার উম্মত শুধু একবার সুবহানাল্লাহ বলবে, এক চোখের পানি ফেলাই দিবে, আমি আল্লাহ তাদের চোখের পানি ছেড়ে এই চোখের পানি তাবি হয়ে যাবে। বাজান তাহলে এবার আমার আল্লাহর একটু দেখায়া দাও। রানী বিলকিসের বিয়ে হয়ে গেল গো বাবা, এখান থেকে একটা আওয়াজ দেখায়া দাও। যদি আসিফ ইবনে বারখিয়ার যদি এত দাম হয়, তাদের চাইতে যদি আমাদের দাম বেশি হয়, দুটি হাত উঁচা করি আমার আল্লাহর জোরে একটা ডাক দাও তো। দাও জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, তোমার বান্দা ডাকিতাছে মাহফিলে, তোমার বান্দা ডাকিতাছে মাহফিলে। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, আসিফ ইবনে বারখিয়া যদি এত কৃতিত্ব দেখাইতে পারে, এই সিমলা মাদ্রাসায় বসে তোমারে যারা ডাক দিছে গো আল্লাহ, এদেরকে তুমি এখন বুকের মধ্যে নিয়ে একটা ডাক দিবা। আমার মতো যাদের মা নাই তার মাকেও ডাক দিবা, যাদের বাবা নাই তাকেও ডাক দিবা, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আমার সাথে একটা ওয়াদা দেন তো বাবা, আসিফ ইবনে বারখিয়া এত বড় ক্রেডিট অর্জন করেছে নামাজের দ্বারা। কথা বল না কেন? তাহলে আমার সাথে ওয়াদা দেন, জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। না যাকাত তো কে কে রাজি আছেন আমার সাথে হাত তুলেন তো বাবা। এই আমারে দেখাও তো বাবা, এই রাত 1টার সময় জীবনের একটা ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আল্লাহু আকবার। এই রাখো, আমার সাথে ওয়াদা দিবা, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বা না। 2 নম্বর একটা কাজ করবা, যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ। তাহলে জান্নাত একটা বিল্ডিং চান, চান না আপনারা? চান? চান?
শুধু আমার সাথে একটা যুবক ভাই উঠবে না এই তাফসীরের পিছনে। এই যুবক ভাই, হুন জাদু ভাই, তুই যাইস না রে, দেখ রানী বিলকিস এখন বিয়া দিব, বাতাস আনতাছি ইনশাআল্লাহ বলে। বাবা রানী বিলকিস রে যেই বিল্ডিং এ সুলাইমান সবাই ছিলেন, ওই বিল্ডিং এর একটা ইটা ছিল স্বর্ণের, একটা ইটা ছিল রূপা। কারণ রানী বিলকিসকে আল্লাহ বলছিলেন, এ বিলকিস আমার সুলাইমানের কত ক্ষমতা দিছি, কিন্তু মনে রাখিস রে বিলকিস, তুই যে দুনিয়ার স্বর্ণের ইটা রূপার ইটার বিল্ডিং এ ঘুমাইলি, আমার গরিব উম্মাত গুলার যারা রিকশা চালাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হালাল হারাম তমিজ করিয়া যারা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে 6666 তলা একটা বিশিষ্ট বিল্ডিং দান করব। হাফেজগুলো আজকে কোরআনের হাফেজ হয়ে গেল, আল্লাহর কসম করে বললাম, এই কোরআন বুকি নিয়ে এখন একটা আওয়াজ দিয়ে এই হাফেজের মা বাবা এবং হাফেজের লজিনওয়ালা, হাফেজের লজিনওয়ালা, হাফেজের মা বাবা এবং হাফেজ যাদের কাছে হইছে, এদেরকে আল্লাহ 6666 তলা বিল্ডিং এর উপরে শোনে। ভাই লালগেন্দি যাইস না ভাই, দেখ তুই উপরে উঠিস না ভাই, হোক আমি তোরে দেখতাছি ভাই, নিচের দিকে আয়, তুই 6666 তলা একটা বিল্ডিং এর এখন মালিক হবি। এই কোরআন হাতে নিয়ে বলছি, হাফেজে কোরআন যারা সত্যিকার হাফেজে কোরআন, তাদের সিনা পচবে না। জোরে আল্লাহু আকবার বলেন। হাফেজের উস্তাদ গুলো সিনা পচবে না, হাফেজের মা বাবার সিনা পচবে না। হাফেজ যেই বাড়ি রজিত থেকে খাইয়া হয়েছে, তাদেরকে আল্লাহ কোনদিন জাহান্নামে ডাকবে না। আপনারা বড় ভাগ্যবান যে আপনাদের বাসায় বসে এরা হাফেজ কোরআন হয়ে গেল। আপনাদের মতো ভাগ্যবান কেউ নাই। কোন বাড়ির থেকে যদি 10টা হাফেজ লজিম থেকে সে হাফেজ কোরআন হয়, আমি কোরআনে হাত রেখে বলছি, ওই বাড়িওয়ালাদের 10 পুরুষ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে। আপনি নিয়ত করে ফেলেন তো, আমার বাড়িতে 10 জন হাফেজ হইয়া এই সিমলা মাদ্রাসা থেকে 10 পুরুষ জান্নাতে যাব ইনশাআল্লাহ বলে। এই আজিজিয়া মাদ্রাসা যিনি সভাপতি ছিলেন, আজকে মসজিদের পাশে শুয়ে আছে, কত বড় ভাগ্যবান যে মসজিদের পাশে আল্লাহর পাগল শুয়ে রয়েছে। ও বাবা, আমি জানি আপনারা লজিম রাখতে পারবেন না, আপনারা গরিব মানুষ বাবা, আবার জানি আপনারা ধনী মানুষ, একবারে কখন কি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে আমি তাও জানি না। শুধু আমি আপনাদেরকে একটা জান্নাতের বাড়ি উপহার দিয়ে যাইতে চাই, যেই বাড়ির একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপার। এমন একটা বাড়ি নিবেন বাবা, নিবেন? রানী বিলকিস দুনিয়ায় দেখছে, আর আমরা মরার পরে দেখব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা বাবা ছিল, আপনি এবারে বলবেন, রিয়াদিসা আজকে তো একটা চমৎকার জিনিস দেখলাম, রানী বিলকিস একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপা দিয়ে জান্নাত বানায়া দুনিয়ার জান্নাতের ঘরের মধ্যে একটা সিস্টেমের জান্নাতের বাড়িতে বাসর ঘর হলো। হুজুর আমিও 70টা বউ নিয়ে জান্নাতের ভিতরে এমন একটা বাসর ঘর করতে চাই। কোন কাজ করলে আল্লাহ আমাকে দিবে? শুনেন, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট আল্লাহ রাসূলের কথা। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায় দিবে, আল্লাহ রাসূল বলেন তাদের জান্নাতে আল্লাহ ঘর বানায় দিবে। আমি জানি আপনার জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য ওয়াদা দিবেন, মুনাজাত না করে যাবেন না। রানী বিলকিসের বিয়ার জন্য বাতাস আর মিষ্টি আইতেছে, এই ফাঁকে আমি দেখব আপনার মা বাবার জান্নাতের বাসর করার জন্য আপনার কোন পাগল আছেন ইলিয়াসুর রহমানের সাথে বন্ধুত্ব করার জন্য, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য, আপনার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানার জন্য আল্লাহর একজন পাগল বলবেন কি হুজুর এই মসজিদের ছাত্র হেফজখানায় ধরে না, মসজিদের 2 তলায় বাবা আমি দেখছি, বিশ্বাস করেন আমি দেখছি যে ছেলেটা সারাটা দিন আমার খেদমত করছে, ও আমারে বলল হুজুর আমার মা দুনিয়ায় নাই। ওই ছেলেটার নাম আতিকুল ইসলাম, হাফেজ আতিকুল ইসলাম। আর কি টার্গেট দিছি আজকে ভাই, বিশ্বাস করো আমারে বলে কি জানো, আমারে গরম পানি করে দিছে, আমার এমন খেদমত করছে আমার বুকটা ভরে গেছে। ও মায়া ভরা কণ্ঠ দিয়ে চোখে পানি টলবল করতেছে, আবার বলতেছে হুজুর আপনার 6 ভাই বোন। আমি বললাম তুমি কয় নাম্বার? বলে হুজুর আমি সর্বশেষ। আমি বললাম তোমার মা কি হয়ে মারা গেছে? বলে হুজুর আমার মার হাই প্রেসার ছিল, হঠাৎ করে দেখি আমার মা আবার এতিম বানায় চলে গেছে।
এই আতিকুল ইসলাম আগামী বছর হাফেজ হবে ঠিকই বাবা, কিন্তু আর মায়ের কবরে হইল না। আমার কথা জীবনে তোমাদের মাহফিলে বহুত বলছি, আমার কথা আর বলবো না। শুধু আতিকুল ইসলামের কথা বলি বাবা, যদি কোনো বাবা তার সন্তানদের কষ্ট করে কোরআনে হাফেজ বানাইতে পারে, এই হাফেজের বাবাকে আল্লাহ ৬,৬০০ শীষের তলার উপরে রাখবে একটা যাত্রা দিয়া। এবার শিবলা মাদ্রাসার কমিটির বলে একটু দরকার আছে। হুজুরেরা তিন ভাই বাড়িতে গেল, এর মা বলতেছে বাবা আব্দুর রহমান জিমা, ও আব্দুল সত্তার জিমা, ও আব্দুল্লাহ জিমা, তো তিন ভাইয়ের পরের বাসায় কাম করে লেখাপড়া করাইলাম, তুমি হাফেজ হয়ে মাদ্রাসায় চাকরি করে কয়ে হ্যাঁ, তুমি হাফেজ হয়ে মৌলানা পড়ো কয়ে হ্যাঁ, তোমার ছোট্ট ভাই কেবল হেফজোখানায় গেছে কয়ে হ্যাঁ। বাবা রে, আমি মায়ের যদি কষ্টের কথা একবার ধইরা লও, মা কি করবা একবার বলো না। তুই একটু পার কাছে বয়ে বসছি মা, তুই মাতার কাছে বয়ে বসছি মা। ছোট্ট হাফেজটারে বলে বাবা তুই আমার বুকের কাছে বয়ে বসছি মা। হে বাবা তুমি আবার পার কাছে বইয়া কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করো মা, পড়তাছি। তুমি আর রহমান পড়ো আমার মাতার কাছে বইয়া মা, পড়তাছি। তুমি সূরা মুলুক তেলাওয়াত করো, আমি শুনছি তুমি সবে মাত্র হেফজোখানায় গেছো মা, আমি পড়তাছি। হুজুরেরা তিন ভাই কোরআন শরীফ পড়তাছে, আর ছোট্ট ভাইটা এই যে দেখতাছেন আব্দুল্লাহ জি হুজুর, এই আব্দুল্লাহর ওর মা বুকের সাথে মুখ লাগায়া কপালে চুম্বন করে বলে বাবা আমি মা তোদেরকে কার কাছে রেখে গেলাম। হুজুর এই তিরিশর কথা আপনি জিহাদি মাঝে মাঝে ওয়াজে বইলেন হুজুর, আপনি জানেন না হুজুর এই ছোট্ট বাচ্চাটা ওর মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া মাথার নিচে হাত দিয়ে কাঁদে আর কয় আব্বু তুমি চলে গেলে আমাকে দেখে রাখবো। এরা তিন ভাই কোরআন শরীফ পড়তাছে, ওর মায়ের অসীম পাখি কখন উড়িয়া গেছে ওরা তিন ভাইও জানে না। হুজুর ওর বাবাও নাই, ওর মাও নাই, আমি ওর মাদ্রাসার শিক্ষক, আবার আমি ওর উস্তাদ। হুজুর এই ছোট্ট ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। বিশ্বাস কর রে ভাই, আমি ওই ছোট্ট ছেলে আব্দুল্লাহর বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে জিজ্ঞেস করলাম বাবা তোমার মনে কোনো দুঃখ আসেনি? ওই আমার হাতা দিয়ে চোখ মুছে আর বলে আমার জীবনে কোনো কষ্ট নেই, আমি যদি আমার আম্মুরে আমার একবার দেখতে পারতাম। পৃথিবীতে যার বাজায় ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই, পৃথিবীতে যার বাবা ওর মতো কেউ নেই। ওই যে দেখো মাহফিলের কোনার থেকে খোট মারা মারা কান্দে, এই যে সভাপতি ছিল তাদের ছেলেগুলার মুখের মধ্যে আজকে কত যন্ত্রণা। আমার বাবা কত বছর এই মাহফিলের সভাপতি ছিল, আজকে আমার বাবা মসজিদের মাটির নিচে ঘুমায় রইল।
দেখো শিবলা মাদ্রাসা রেখে দেখো আমি সরোয়ার কাঁপতে বাবা আমি সব কাঁপতে মুখে সব বাবা বলে বাবা দোরাইনা কাদের জানো এই মাহফিলে বাবা বেঁচে নাই কারি জানো মা দুঃখিনী এই আগে শিবলা মাদ্রাসায় সেই 15 বছর আগে 20 বছর আগে আসছি বাবা 2003 সাল থেকে আমি আসি আরে বাবা এ যুবক কত আরে বাবাজি আছে যুবক থেকে আজকে বুড়ো হয়ে গেছে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করে দেখ বাবারে মাছ বাগানে শোয়াই রাখছে বাবার হাত ধরে মাহফিলে আসতো আজকে বাবা ধরে বাবা ধরে অসহ্য আসলে মা দরজাটা খুলে বইয়া থাকতো আজকে মা বাস বাগানের মাটির নিচে শুয়ে আছে ভাই তোদের চোখে যাদের পানি দেখতেছি বুড়ে বাবা আবার আল্লাহরে দেখাই যাবো বাবা দুইটা হাত উপরের দিকে দিয়ে আমার আল্লাহর সুরে একটা ডাক দিয়ে পাও আল্লাহ একটা সময় আমার মায়ের তুমি মাফ করে দাও দেও ভাই সুরে একটা ডাক দাও দেও আল্লাহরে ডাক দাও ভাই ডাক দাও ডাক্তার সভাপতি সাহেব আজকে নাই গো ভাই আজকে আল্লাহকে দেখাই দাও 8 ডিসেম্বর আজকে 8 ডিসেম্বর দেখাই আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে এই রাত 1টা পর্যন্ত তোমার পাগল গুলি কান্দে আমার মতো বাসায় যায় কে যেন বলতে পারবে না মা ও আমি অবশ্যই না কেঁদে আসি আল্লাহ তুমি পারো না এই চোখের পানিগুলো রসিলে এই মাদ্রাসা অনেক বড় করে দিতে তুমি কি পারো না গত বছরের সভাপতির কবরটা জান্নাতের বাগান বেলায় দিতে মুখলেস আবেশ সাহেবের অন্তরের ব্যথা কারণ সেই মুহতামিম সাহেব হওয়ার পিছনে ওই সভাপতির অনেক বড় অবদান ছিল আজকে মুহতামিম একা বানিয়ে এসে একা ঘুমাই রইল কি অভিমান করে শুয়ে আমি মাহফিল ছাড়াও মাঝে মাঝে মাদ্রাসা এসে ঘুমাইতাম অন্য মাহফিলে 5টা করে বাজারে যখন আসি এই মাদ্রাসা এসে ঘুমাইতাম আমার পাশে এসে মাথায় হাত দিয়ে কইতো আরে কণ্ঠটা বইয়া পড়ছে আরে আরে কত কষ্ট করে রে আজকে আইসি ঠিকই বাবা কই ওই লোকটা তো আজকে আমার মাথার পাশে বইলো না একদিন শুনতে পারবেন ইলিয়াসুর রহমান জিহাদি হাসাইতো কাদাইতো তাফসীর করতো আজকে সেও দুনিয়ায় নাই আমিও শুনবো আজকের মাহফিলের সভাপতি সেও দুনিয়ায় নাই বাবা এটাই দুনিয়ার নিয়ম বাবা আমি আপনাদের কাছে দুটো পাও ধরে বলছি বাবা দুনিয়ায় থাকার কোনো গ্যারান্টি নাই কখন কে চলে যাবে যুবক যদি জান্নাতে একটা ঘর চাস 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবি জান্নাতে একটা বাড়ি করবো একটা ইটা স্বর্ণের কালেকশন হয়ে গেছে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবা হুজুর এই মসজিদের 2য় তলায় যত ইটা লাগবে আমি জান্নাতের ইটা দেওয়ার জন্য রাসূল বলেছে জান্নাতের একটা ইটা হবে স্বর্ণের একটা ইটা রূপা হুজুর আপনি বলছেন রাসূল বলছে যারা মসজিদ বানিয়ে দিবে তাদেরকে জান্নাতে আল্লাহ একটা ইটা বানায় জান্নাতে ঘর করে দিবে কে আছেন বলেন তো এই 2 তলার যত ইটা লাগবে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার মা দুঃখীর নাম আমি সব ইটাগুলো দিয়ে দিব বলেন তো একজন কে দিবেন একটা লোক বলবেন হুজুর যত ইটা লাগবে দরকার হয় আমি 1 বছর বইয়া আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে এই চোখের পানির বন্ধু দেব যত ইটা লাগবে সব আমি দেব কে দেব দাঁড়াও 30টা সেকেন্ডে বলবা কে দেবা হুজুর ইটা যা লাগবে আমি দিব হুজুর আমি ইটা দিব বলো কে দিবা বলো ভাই কোন জাদু ভাই আছে একটা লোক বলবা হুজুর এক গাড়ি ইটার দাম এক গাড়ি ইটা 3000 হুজুর আমি 3000 পারবো না 2000 ইটা দিব বলো তো প্রথম কোন পাগল আছো একজন 2000 ইটা দিবা তারাও তো কে দিবা আমার কোন বন্ধু আছো জান্নাতে একটা ঘর করার জন্য 2000 ইটা দিবা